কন্যা মনসা একদিন উন্নতকে নিয়ে গেছে মর্থের বুকে। দেখতে দেখতে 1600 বছর গত হতে মাত্র এক দণ্ড বাকি। এই এক দণ্ডের মধ্যে আমরা ধুতো গোরা বসন পরিধান করে যেতে চেয়েছি আমরা মর্থের বুকে, কিন্তু নেতলা গিয়েছে বসন্ত ধুতো করতে ঘাটে, এখনো ফিরে আসেনি এই দেবস মাঝে। তবে কি নেতলার কোনো বিপদ হয়েছে? না, আমাকে এই মুহূর্তে স্মরণ করতে হবে দেবশ্রী নারদকে। কোথায় কোথায় দেবশ্রী নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি কি করবো? নিত্য রাজ করতে করতে আমার কৈলাসে এই মুহূর্তে ছুটে যাব। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হইল নিমাই কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নমস্কার মামা তব চরণে। দেবশ্রী নারদ, বলো মামা, আজ তোমাকে কেন স্মরণ করেছি তুমি জানো না? বলো মামা, আজ কিসের জন্য আমাকে স্মরণ করেছো মামা? নারদ, বলো। তুমি কি ভুলে গিয়েছো সেই দিনের কথা? একদিন আমার কন্যা মনসা দেবী উষানন্দকে নিয়ে গেছে মর্থের বুকে। দেখতে দেখতে 1600 বছর গত হতে মাত্র এক দণ্ড বাকি। সত্যি বলি, এই এক দণ্ডের মধ্যেই আমরা স্বর্গের সকলে দেবতারা ধুতো করা বসন পরিধান করে যেতে চাইছি ওই মর্থের বুকে, কিন্তু এখনো পর্যন্ত নেতলা ধুতো করা বসন নিয়ে ফিরে আসেনি এই দেবস মাঝে। কি বলছো মামা? তবে কি নেতলার কোনো বিপদ হয়েছে? সত্যি বলিছ, এখনো নেতুলা তোমার কৈলাসে আসেনি মামা? না নারদ, তুমি আর বেশি বিলম্ব করো না, আমার বড্ড বিলম্ব হয়ে যায়। তুমি এই কৈলাস ধাম পরিত্যাগ করে তুমি ছুটে যাও ওই ঘাটে। তবে হলে ঠিক আছে মামা, তুমি একদম এই কৈলাসে অপেক্ষা করো। এই মুহূর্তে ছুটে যাবো নেতুলার ঘাটে। নেতুলাকে টানতে টানতে মামা তোমার এই কৈলাসে নিয়ে আসবো। তুমি এক দণ্ড এখানে অপেক্ষা করো মামা, এই মুহূর্তে ছুটে যাবো এই নেতুলার ঘাটে। দাঁড়াও, আস্তে, এত তাড়াহুড়া কিসে তোমার? এত দেরি কিসে তোমার? প্রণাম পিতা তোমার চরণে। কল্যাণ হোক নেতলা। পিতা, প্রতিদিন আসো নেতা বেলা 7 ঘটি,
আজ কেন আসিতে তোমার বেলা হলো ভাটি? মার্জনা করিবেন পিতা, ঘাটেতে আসিয়াছি নর্তকী, নৃত্য নাচ দেখি পিতা, আজ হয়েছে বড় দেরি। বাহ, আজ ঘাটতে এসেছে নর্তকী নৃত্য নাচ করে বিচক্ষণ, তাহারে নৃত্য দেখিতে তোমার বিলম্ব এতক্ষণ। হ্যাঁ পিতা। আজ আমার বড্ড বিলম্ব হয়ে গেছে নেতলা, আজ ধুতো করে আসা বসন আমাদেরই দাও। বেশ পিতা। একই নারদ, বলো মামা। তুমি তোমার বসন পেয়েছো? না মামা, এই বসন্ত আমার নয়, এ এই বসন্ত আমার ধুতো নয়। করা বসন যে আমার নয় নেতলা, এটা আমার নয়। নাও। নেতলা, তোমার কি হয়েছে? সকলে দেবতাদের বসন তুমি ধুতো করে আবার তুমি ফিরিয়ে দাও নিজ নিজ সবার হাতে, তবে আজ কেন তুমি দিতে পারছো না? কি হয়েছে তোমার? পিতা, নিত্যদিন বসন ধুতো পড়ি আমি পিতা, কিন্তু আজ এই বসন আমি ধুতো পড়িনি। তবে হলে কে ধুতো করেছে? সেই যে বললাম আমার ঘাটে আসিয়াছে নর্তকী, সেই নর্তকী এই বসন ধুতো করেছে। নর্তকী বসন ধুতো করেছে? হ্যাঁ পিতা। কোথায় সে নর্তকী? সে রয়েছে আমার ঘাটে। জানেন পিতা, যে নর্তকী আমার ঘাটে এসেছে, যেমন অপরূপ সুন্দর, ঠিক তেমন ভাবে অপরূপ সুন্দর নৃত্য নাচ জানে পিতা। তবে হলে এই নর্তকী ছাড়া যে আমরা ধুতো করা বসন পাবো না। না পিতা। যাও অবিলম্বকে ওই নর্তকীকে নিয়ে আসো এই দেবীর ভুবন। পিতা, আসবে নর্তকী এই দেবের ভুবনে, কিন্তু তার আগে একটি কথা পিতা, আপনি যদি সত্য সত্য করেন অঙ্গীকার, নর্তকী যা চাইবে দান তাই দেবেন দান, তবেই তো নিয়ে আসবো পিতা আপনার বিদ্যমান। নেতলা, তুমি কি বলছো নেতলা? আজ সর্বআগে সকলে দেবতার সন্মুখে তোমার হাতে হাতে হাত রেখে আমাকে করতে হবে সত্যতা, তবেই আনতে পারবে তুমি ওই নর্তকীকে এই দেবীর মাঝে। হ্যাঁ পিতা। বাহ, আজ আমরা যে বসন ধুতো করা বসন ছাড়া যে আমরা মর্থের বুকে যেতে পারবো না সত্যি নারদ। বলেছো মামা। মামা, আমি কি বলছি জানো মামা? বলো। নিত্য কি যখন এসেছি নেতুলার ঘাটে, তো আমাদের কল্যাণে নিয়ে আসতে বলো, আমাদের বর্ষণও ফিরিয়ে দিবে, কিছু নিত্য নাচও হবে। নারায়ণ নারায়ণ। বেশ নেতলা, পিতা। আজ নর্তকী যাহা চাইবে দান আমি তাই দেব দাও। অবিলম্বে নর্তকীকে নিয়ে আসো এই দেবীর ভুবন। বেশ পিতা। নারায়ণ। মামা, বিপুলা, নিত্য নাচ হবে। দেখো বিপুলা, ধবল পাট ধবল খাড়া ধবল সিংহাসন, সম্মুখে বসে রয়েছে পঞ্চনারায়ণ। আমি বলি বিপুলা, ভয় নাহি কর, ষষ্ঠাঙ্গে গিয়ে পিতাকে আজ প্রণাম কর। আর জানো মা, তোমার ধুতো করা বসন আমি দিতে পারছি না, তুমি দিয়ে দাও। প্রণাম প্রভু তব চরণে। আয়সতি ভব। এই নিন প্রভু নিজ নিজ বস্ত্র। বাহ, কত সুন্দর করে বসন ধুতো করেছে নারদ। সত্যি বলেছি এই মামা। বসন আমরা পরিধান করে এই মুহূর্তে আমরা যাব ওই মর্থের বুকে। দাঁড়াও মামা, দাঁড়াও 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 দাঁড়াও। কেন বাধা দিলে নারদ? দাঁড়াও মামা, একটি কথা রয়েছে। এমন কি কথা? এমন কথা কি জানো মামা? বলো নারদ। নিত্য নাচ, নিত্য দিনেতে নাই নৃত্য করে আমি তোমার কল্যাণী। এই কথা আজ সত্য। যখন নৃত্য কি এসেছি, কিছু নৃত্য নাচ হোক মামা। নারদ, তুমি কি বলছো নারদ? হে মামা, আজ নর্তকীর নৃত্য না যদি দেখারে তোমার বাসনা জেগেছে। খুব মামা খুব। বাহ, সুন্দর কথা বলেছো। আজ নর্তকী যখন এসেছে, আজ নর্তকী নৃত্য না যে দেখারে তোমার মনের বাসনা হে জেগেছে। মামা, তোমার মনের বাসনা আমি অপূর্ণ রাখবো না। তোমার মনের বাসনা পূর্ণ করতেই আমি নর্তকীকে নৃত্যের আয়োজন করতে বলবো। এই না হলে তুমি আমার মামা। শান্ত হও, শান্ত হও নারদ। বলো। নর্তকী, বলো প্রভু। তুমি তো বানিয়ারও না, নিত্য জানো আমার এই সভা মানে। প্রভু, আমি নৃত্য করতে পারি, তবে একটি শর্তে, আমি যা চাহিব দান তাই যদি দিতে পারো দান, তবেই তো নৃত্য করব প্রভু এ সভার বিদ্যমান। না, আমি তোমার হাতে হাত রেখে আমি সত্যতায় আবদ্ধ হতে পারবো না। কেন মামা? আমি যে হতে পারবো না নারদ। কেন মামা? কেন, তুমি কি ভুলে গিয়েছো সেই দিনের কথা? একদিন ইন্দ্রালয় থেকে উষান্তকে নিয়ে গিয়েছে একমাত্র আমার কন্যা মনসা দেবী। সত্যতায় আবদ্ধ হয়ে আমি হারিয়ে ফেলেছি উষা অনিন্দ্রকে। সত্যি কিন্তু বলেছো। আজ
আমার সঙ্গে সত্যতায় আবদ্ধ হতে চাইছে, আমি সত্যতা আবদ্ধ হতে পারবো না, আমি সত্য অঙ্গীকার করতে পারবো না। দাঁড়াও নারায়ণ, মামা, দাঁড়াও মামা, দাঁড়াও। আমাকে কিছু বলতে দাও। তুমি একাই বলে যদি যাবে তা আমি কি বলবো? নারদ, শোনো বাবা, যখন নিত্যকে তোমাকে সত্যতা কথা বলছি, তো বলছি মামা, আমি নিত্যকে আর কি চাইবে, তুমি সত্যতা করে দাও। তোমার কিছু যদি ক্ষতি হয় মামা, সেই ক্ষতিপূরণ আমি নিজে তোমাকে দিব। নারদ, হে মামা, এ কখনো হতে পারে না। নারদ, তুমি সত্যতা করো মামা। আমার আজ তুমি আমাকে সত্যতায় আবদ্ধ হতে বলেছো। হে মামা, বেশ, আজ তোমার কথায় আমি অবাধ্য হতে পারলাম না। তোমার কথায় আজ আমি এই নর্তকীর সঙ্গে হাতে হাত রেখে আমি সত্যতায় আবদ্ধ হব। এই সকল দেবতার সম্মুখে তোমার হাতে হাত রেখেই আমি কথা দিলাম, তুমি যাহা চাইবে দান তাই দেব দান। অবিলম্বে নৃত্য করো আমার এই দেবেরই ভুবন। ওগো প্রভু, নৃত্যের সাজ নাহি আমার অঙ্গে, কেমন নৃত্য করব প্রভু আপনার বিদ্যমানে? সত্যি বলেছি মামা, নিত্যকির বসনে, নিত্যকির কোনো বসনই নেই। আজ আমি বুঝতে পেরেছি নারদ, নর্তকীর বেশভূষা নেই অঙ্গে। হ্যাঁ মামা, বেশ, আজ নর্তকী সাজিয়ে দিতে এই মুহূর্তেই আমার মায়ার প্রভাতে আমি দেব নর্তকীকে বেশভূষা অঙ্গে। হ্যাঁ মামা, যারে যারে নর্তকী তোরে দিলাম বর, অষ্ট অলংকার হোক তোমার ওই শরীরের উপর। জয় শিব শঙ্কর পরমঈশ্বর, জয় শিব শঙ্কর মামা। পরমঈশ্বর, জয় 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 প্রভু অনাথেরি নাম, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। নারায়ণ নারায়ণ। জয় শিব শঙ্কর পরমঈশ্বর,
কি না মামা তুমি এক্ষুনি কৈলাসে বললে বড় বড় কথা, নৃত্য কি দেখে মামা তুমি এলাই হয়ে গেলে পাগলা? নারদ, বলো মামা। তুমি সেই কথা বুঝবে না নারদ, সেই কথা তুমি বুঝবে না। শোনো নারদ, আমি ভালো শিশু পেলে শিশুর বদনে দেব চোখ, ভালো মৎস্য পেলে মৎস্যের খাবো ঠোক। আজ ভালো নর্তকী পেয়েছি, হ্যাঁ মামা। কাটাইব রাত। নিশি বরবাদ হলে নর্তকীকে বিদায় দেব, হোক না কোনো যা। নৃত্য চলবে। তো তুমি তুমি পালন কর্তা, তুমি যে তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা, তুমি যে দাও প্রভু অভয়, জানিবি নিশ্চয়। দাও প্রভু অভয়, জানিবি নিশ্চয়। সকলে করি দুরহার। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। করো পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথেরি নাম। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু, আমি বলি নর্তকী নিত্য ক্ষমা কর, পাগল হইলাম রূপ দেখি তোর। যদি মুখে দয়া থাকে সাহেবের ঝিয়ারি, ত্রিলোকের দেবতা আমি হব আজ্ঞাকারী। দুই নারী ছাড়বো পার্বতী আর গঙ্গে, তোমাকে লয়ে ফিরিব আমি নিজ স্বর্গে। তুমি তো প্রভু ত্রিজগতের নাথ, আমাকে স্পর্শ করলে প্রভু তোমার হবে মহাপাপ। হাসালে হাসালে নর্তকী, তুমি আমাকে হাসালে। আমি বলি জম করে পাপের বিচার, সেই জম্পেটা যে আমার অধিকার। অখিল ব্রহ্মাণ্ডের পুত্র আমি, সংসারের সার। কে করবে পাপ মোর ওই পুণ্যের বিচার? নারায়ণ 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 নারায়ণ। হে কি মামা তো নৃত্য রাস্তে কি পাগল হয়ে গেছে। মামা কি বলে গেল, দুই মামি কি ছাড়বে আমাকে ছেড়ে, কল্যাণ ছেড়ে নৃত্যকে নিয়ে দেশান্তরে হবে। আমিও দেখি মামা তুমি কিভাবে দেশান্তরী হও। এই বুদ্ধি ছেড়ে যাবো আমার মামিমার কাছে, এই সুসংবাদ আমার মামিমাকে জানাতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। সাত সকালে গৃহ থেকে শ্মশানবাসী বেরিয়েছে, এখনো পর্যন্ত শ্মশানবাসী গৃহে ফিরেনি। আমি অপেক্ষা করে দেখি শ্মশানবাসী গৃহে ফিরে কিনা। নারায়ণ নারায়ণ। এই তো চলে এসেছি দুর্গা মামির গৃহে, দেখি দুর্গা মামির বাড়িতে আছে কি। দুর্গা মামি গো
বারণ। মামিমা অমন করে তাকাইও না আমার। বলো নারদ, তোমার জন্য সুখবর নিয়ে এসেছি আমি। কি সংবাদ নিয়ে এসেছো একবার তুমি আমার সামনে খুলে বলো। মামিমা তুমি যদি আমাকে নির্ভয় যদি দাও তবে হলে তোমার সামনে কথাটা বলতে পারি। আমি তোমায় নির্ভয় দিলাম নারদ। সত্যি বলছো মামিমা? বলো তুমি কি বলতে চাও। তাহলে শোনো মামিমা, এবার এক নদী গেছে মামিমা আমার মহড়া এবার এক নদী এসেছে মামিমা আমার মহড়া হব। সত্যি বলছি। আরে নিত্য কি দেখে পাগল বলা বই এবার এক নত্য কি এসেছে মামিমা মামার বহরাবো। আরে নিত্য কি দেখে পাগল মামা ভোলা ঈশ্বর। সত্যি বলছি মামিমা। সত্যি করে বলছি মামিমা, আমি মিথ্যা কথা বলছি না। তোমার জন্য সাত সকালেই এই সুখবরটা নিয়ে এসেছি। কোন দেবতায় নাম রেখেছে তোমার নারদ ঋষি? মিথ্যা কথা ছাড়া সত্য কথা কখনো একটু দূরে থাকো মামিমা, তুমি যে হারে আসছো কষ্ট পেয়েছি। শোনো মামিমা, মিথ্যা কথা বলার জন্য কি আসি বা এত দূর? মুচি বলো মামিমা, ওই মামার দুয়ার সিঁদুর। নারদ, হ্যাঁ মামিমা। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে চলো তোমার মামার কাছে। তুমি আমাকে নিয়ে চলো। দাঁড়াও মামিমা, দাঁড়াও। মামা কি বলছে জানো মামিমা? দুই মামিকে ছেড়ে আমাকে ছেড়ে কৈলাস ছেড়ে ওই নিত্যকে নিয়ে দেশান্তরী হবে। নৃত্য কি? হ্যাঁ মামিমা। নর্ত কি? হ্যাঁ নর্তকী। মামিমা আমার একটু জিবাটা খাটো আছে তো, মানে ওইটা বলতে এটা এসে গেল। তোমার মামা তোমাকে সব সময় বেশি করে খাওয়ায়, দাঁড়াও। এই জন্য তুমি পার পেয়ে গেছো। শোনো, বলো। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তোমার মামার কাছে আমায় নিয়ে চলো। আমি নিজ হাতে তোমার মামাকে শাস্তি দেবো। দাঁড়াও। ওই তো মামি ছুটে গেল মামার কাছে, আমিও ছুটে যাবো মামিমার পিছনে পিছনে। তোমরা সবাই দেখো মামা মামিতে ঝগড়া কেমন গন্ডগোল বাঁধি, আর আমিও যাবো সেই মাঝখানে গন্ডগোল জুবাই দিতে। নারায়ণ নারায়ণ। নর্তকী আনন্দ দাও, আনন্দ, শুধুমাত্র আনন্দ দাও। হে দেবপুরে এসেছি প্রভু স্বামীজি, এবারে এসে কি আমার জাতি করলো না সে? দেখো নর্তকী, নৃত্য করে আনন্দ দাও আর আগে আমার প্রাণ, তারপরে হবে তোমার স্বামীর বিধান। প্রভু দোহাই লাগে প্রভু, আমারে পাগল করো না। দোহাই লাগে প্রভু, আমারে পাগল করো না। দোহাই লাগে প্রভু, আমারে পাগল করো না।
লাগে মামা নিতকিকে ছেড়ে দিও না দুহাই লাগে মামা নিতকিকে ছেড়ে দিও না মামা নিতে চলবে চলুন চলুন আকাশে বাতাসে প্রভু দেবপুরে এসেছে। দেবপুরে এসে প্রভু নর্তকী সেজেছে। আনন্দ করো নারদ, আনন্দ করো। আকাশে বাতাসে প্রভু দেবপুরে এসেছে। দেবপুরে এসে প্রভু নর্তকী সেজেছে। দোহাই লাগে প্রভু আমার পাগল করো না। দোহাই লাগে প্রভু আমার পাগল করো না। মামা মামিমা আসছে মামিমা 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 আসছে মামিমা শ্মশানবাসী, ঠিক শ্মশানবাসী, তোমার প্রতিমান শত শত অধিক। ছাই শ্মশানে মশানে থাকো, ছাই ভস্য তুমি গায়ে মাখো। শান্ত হো, শ্মশানবাসী। শান্ত হো দুর্গা। আজ তুমি কি বলছো? শোনো আজ সে নর্তকী নয়, সে হলো বাণিহার নারী। মিথ্যা কথা। তাহার স্বামী মৃত্যু হয়েছে জিয়াইবর জন্য এসেছে এই দেবপুরে। শ্মশানবাসী, সত্যি ভাং খাও, ধুতরা খাও, খাও ভাঙ্গের গুড়া, আর বাইরে গেলে যুবক সাজো, বাড়িতে আসলে বুড়া। ঘরে রয়েছে তোমার গঙ্গা দুর্গা দুইও নারী, সঙ্গে করে নিয়ে এসেছো তুমি আর এক নটি। এই নটিকে নিয়ে তুমি তুমি যদি করতে চাও ঘর বাড়ি, তোমার তোমার আমি আমি উঠাবো। শান্ত হো দুর্গা। তুমি কেন বুঝতে চাইছো না সে নর্তকী নয়, সে হলো বাণিহার নারী। সত্যি যদি সে বাড়িয়ার নারী হয়, তাহলে আমার কাছে সে আগে সত্য পরিচয় দেয়। কে বা তুমি, কি বা তোমার মতি? খরতরে কত দূর আগমন দেবপুর, কেমনে আসিলে রূপবতী? শ্বশুর ও শাশুড়ি মাতা কেই বা তোমার জন্মদাতা, কেই বা তোমার প্রাণের ঈশ্বর। তেজগুলো ভেওল আজ আসিয়াছ এই দেবমাজ, কেন এলে আমার এই কৈলাস ভুবন? আমি আমি আমার সত্য পরিচয় দিব প্রভু। ওগো মা, যাকে তুমি বারবার নটি নটি বলে তিরস্কার করছো, সে নটি নয় মা, আমি নটি নই। ওগো মা প্রভু, ও জানি নগরে ঘর, বাবা বাচ্চু বণিক সদাগর, চম্পলা নগরে ঘর, শ্বশ্র পিতা মোর সদাগর, তাহার কুলে আমি হয়েছি বিধবা। হ্যাঁ প্রভু, মৃত্যু স্বামীকে নিয়ে মাগো ভাসি গঙ্গার জলে, ভাসি আনা আইলাম মাগো এই দেবতারপুরে। দেবতারপুরে এসেছি মাগো স্বামীজি এই বাড়ি, এসেছি আমার জাতি কুলো নাশে। প্রভু, মৃত্যু স্বামীকে জীবিত করব বলে মনে নিয়ে এসেছি আশা, আমার স্বামীকে মৃত্যু করেছে আপনার মেয়ে মনসা। মনসা হ্যাঁ প্রভু, কি বলছো? আজ আমার কন্যা তোমার স্বামীকে মৃত্যু দিয়েছে। আমার কন্যা মনসা বারবার দিচ্ছে আমার মনে তাপ। আজ মনসাকে আমি ছাড়বো না। এই মুহূর্তেই আমি মনসাকেই দিলাম অভিশাপ। তোমার জন্মদাতা বাপ না বুঝি কেন করে পিতা মিথ্যা অভিশাপ। আপনে মরেছে বলে আমি হরার পাপে, মিথ্যে কথা কহে বলে খেয়েছে আমার সাথে। মাগো মাগো, তুমি বলিবে আর কি? তুমি তো মারিয়াছো মাগো আমার প্রাণপতি। মিথ্যা কথা বলতে মাগো তোমার মুখে না হিলাজ, তুমি তো মারিয়াছো মাগো আমার সমান। বেকুল, তুই চুপ করে থাক। আপনি মরে যাচ্ছে বলে চার ধরিস না। আমি বলে কারে তুই চুপ হয়ে থাক। কে তোর জন্মদাতা কারে বলিস তুই বাপ?
নিজে তো ভাতার ছাড়ি, নিজের গলে পতি নেই, পরকে করতে চাস তুই আরে? করো মা। বারবার বলো মাগো ভাতার ছাড়ি। শোনো মাগো, কর্মদোষী হয়েছে ভাতার ছাড়ি। তোমার মতো নাহি মাগো আমি অসুর না আসিনি। মিছায় বলে সবাই ও শুরু না আসেনি। ও শুনতে বধ করেছিলাম আমি 10 বাহুর বলে। তোমার মতো নয় থাকে বাপের আঁচল ধরে। চুপ করো মা। মাগো আর বলো না মাগো, 1 থেকে 2 করে সবার বিদ্যমানে কার্তিক ছেলের সাথে করেছিল প্রেম ভালোবাসা, সেই দিনের কথা কি তোমার পারে না মনে? ওরে ব্যাকুকি কানি, এতই দেখা সতীপুনা, এইবার কথা বললে তোকে আমি দুর্গা মনসা আমার মাথা খাও। এই সভা মাঝে তোমরা কেন কোন্দল বাজা? পিতা, ওগো পিতা, আজ তোমার আগে সতীবাড়ি দেখায় সতীমাতা, দেব সমাজে আসিয়া বালি কহে মিথ্যা কথা। হয়তো মারিয়াছে পিতা কালীদহের নাগে, আমার নাগে মৃত্যু করেনি পিতা। তবে হলে তোমার নাগে আজ বিপুলার প্রতি কি মৃত্যু দেয়নি? না পিতা। বিপুলা, প্রভু বলো, আজ তুমি বলেছো আমার কন্যা কাল সর্বে তোমার স্বামীকে মৃত্যু দিয়েছে। তবে আমি জানতে পারি তোমার কাছে কি প্রমাণ আছে যে আমার কন্যা মনসার কাল সর্বে তোমার স্বামীকে মৃত্যু দিয়েছে? প্রমাণ? হ্যাঁ প্রভু, আমি প্রমাণ দেব। ওগো মা, আজ তুমি বইমুখ হয়ে কেন দাঁড়িয়ে আছো মাগো? দেখো আমার দিকে, আমায় তুমি চিনতে পারো কিনা? ইন্দ্রপুরে ছিলাম প্রভু, ইন্দ্রের বিদ্যা ধরি। সেদিন তুমি তো এনেছিলে মাগো আমি সত্য বন্দি করি। সত্য বন্দি করে এনে মামরে কি করিলেন দুর্গতি, চিঠিয়া মারিলে প্রভু আমার অবগুণীর পতি। মিথ্যা সত্য কথা বলতে মাগো তুমি আজ এতই দেখাও দিয়ে ভাগ্য বন্দি করে এনেছি মাগো তোমার কানে সর্পেলে। প্রভু, আমার স্বামীকে লোহার বাসর ঘরে যেদিন ওই কাল সর্পে দংশন করেছিল, সেদিন থেকে সেই কাল সর্পে লেজ আমার কাছে আমি অতি যত্নে রেখেছি প্রভু। বিপুলা, আমি সেই প্রমাণ নিয়ে এসেছি প্রভু। তবে হলে দাও, সেই প্রমাণ আমার হাতে তুলে দাও, আমি প্রমাণ করব। নারদ, দেখো, আজ আমার কন্যা মনসার কাল সর্বেই বিপুলার পতিকে মৃত্যু দিয়েছে কিনা তুমি একবার প্রমাণ করে দেখো। তবে হলে ঠিক আছে। ওগো পিতা, বেলা যে যাই বয়ে পিতা, আমি গেলাম চলে। তুমি কোথাও স্থানে পরীক্ষা ত্যাগ করে যেতে পারবে না মনসা। আজ এই দেব সমাজে বিচারে চলেছে, বিচার শেষ করার আগে তুমি স্থানে পরিত্যাগ কোথাও করে যেতে পারবে না। মনসা, আজ যখন এই দেবস্যবাদী যখন প্রমাণ হচ্ছে, তোমার যদি 64 না গাছি সবকে এখানে ডাকো, এক সর্পের লেজ দেখবো আমি কোন সর্পের লেজ কাটা আছে। নারদ দাদা, আমার শর্ত মৃত্যু করেনি, তাই তো আমি প্রমাণ করতে দেব না। আমায় তুমি যেতে দাঁড়াও দাঁড়াও মনসা দাঁড়াও। তুমি যদি আজ আমাকে প্রমাণ করতে না দাও, তবে হলে তোমার কাছে আমি জোর করে প্রমাণ করবো। আমি আমার শর্ত প্রমাণ করতে দেব না। এসো এসো এসো। মা মনসা, আজ তুমি দেবীরও দেবী কন্যা হয়ে তোমার মনে কি কুমতি? কেন কেন মা, কেন মেরেছো তুমি এই বিপুলার পতি? বলো মা। পিতা, আজ কেনই বা মৃত্যু করেছি সতীবালির পতিকে তুমি জানতে চাও? তবে শোনো পিতা, হোক পিতা, কেনই বা সৃজন করেছো বলে এই সংসার বাছারি এই পৃথিবীতে আছে পিতা যতই দেবগণ, সকলেরই করেছে তুমি পূজার বিধান, কিন্তু আমার পূজার বিধান তো তুমি করনি পিতা। তাই তো দেবকন্যা হয়ে জীবন কাটাবো কতকাল। পুজো নিতে গিয়েছিলাম দর্পচারী চাঁদের ঘরে, কিন্তু সেই দর্পচারী চাঁদ আমার চরে পুষ্পাঞ্জলি না দিয়ে আমায় অপমান করে পিতা। মা, হ্যাঁ পিতা, তাই তো চাঁদের অপমান সহ্য করতে না পেরে আমি করেছি অঙ্গীকার, তাই তো মেরেছি পিতা আমি সেই চাঁদের কুমার। মা, হ্যাঁ পিতা, কিন্তু জানো পিতা, বালা কুমারিয়া পিতা মনে নেই সুখ, দিবা দিন দিবা রাত্রি কাঁদি পিতা, মনে হয় আমার বড় দুঃখ।
6 মাস ধরে ভেসেছিলাম বালির ঘোড়ার চতুর্পাশে, চক্ষু নিদ্রা নেই পিতা, ওই মরি উপবাসে পিতা। মা, এ কি বলছো মা? আজ বিপুলার শস্য পিতার হাতে একটি বারে তোমার চরণে পুষ্পাঞ্জলি নেবারে তোমার এত বাসনা মনে জেগেছে মা। তাই তো তোমাকে পুষ্পাঞ্জলি দেয়নি বলেই তার বংশকে তুমি নির্বংশ করেছো। হ্যাঁ পিতা। বেশ মা বেশ, তবে কথা দাও মা, তোমাকে যে তার স্বামীকে ফিরিয়ে দিতেই হবে। পিতা আমি ফিরে দেব পিতা। বিপুলা সত্য সত্য করে অঙ্গীকার, শ্বশুরের হাতে ফুল জল দেবাইবে আমার, তবেই তো যাইব পিতা আমি সেই চাঁদের কুমার। বিপুলা, ও প্রভু, তুমি পারবে তোমার স্বামীকে ফিরে পাবে? তার আগে তোমার শস্য পিতার হাতে যদি একটি বার মায়ের চরণে দিতে পারবো পুষ্পাঞ্জলি, তবে ফিরে পাবে তোমার স্বামী। আমি পারবো প্রভু। ওগো মা, যদি যাই দিতে পারো মোর প্রাণের স্বামী, অবশ্যই আমার শ্বশুর পিতার হস্তে তোমার পদে দেওয়াইব আমি ফুল ও জল পানি। বিপুলা তোর শ্বশুর যদি মনে দেয় ফুল পানি, অবশ্যই যাইব আমি তোর কোলার স্বামী। ওগো মা, এক এক করে আমার 6 ভাসুরকে তুমি মৃত্যু করেছো। আমার শ্বশুর পিতার 7 নৌকা 14 ডিঙ্গা ধন তুমি সাগরের জলে ডুবিয়ে দিয়েছো, আর অকালে মৃত্যু করেছো রাজা ধনন্তরীকে। সবাইকে যে তোমায় ফিরিয়ে দিতে হবে মা। বেশ, তোর শ্বশুর যদি আমায় পুজো দেয় আমি সবাইকে ফিরিয়ে দেব। মা মনসা, পিতা আজ সকলদের তুমি ফিরিয়ে দিতে আমাদেরকে কোথায় যেতে হবে? পিতা মাতা সকলে মিলে চলো, আজ সতীবালির পতির প্রাণ ফিরাবো আমি সেই তীর পানির ঘাটে। বেশ, তবে হলে চলো। আরে চল চল সতী বালি তীর পানির ঘাটে, আরে চল চল। আরে চল চল সতী বালি তীর পানির ঘাটে, আরে চল চল। দেবগণ যায় দেখো যায় সারি সারি, মধ্যখানে যায় দেখো দেবী বিশ্বহরি। এবার কত দূর যায় দেখো তীর পানির ঘাটে, তীর পানির ঘাটে দেখো অস্থিরা ছিল। পালার অস্থি দেখো বিছায়া রাখিল। কেন লাগে ছায়া দেখে চাকা গেল চুরি। কেমন জীবিত হইবে লক্ষ্মীদের জীবন। পদ্ম বনে টেকা করে চির উপধর। আরে অবিলম্বে যাও তুমি সাগরের উপর। আরে অবিলম্বে যায় দেখো সাগরের উপরে। অস্থি চোরা রাঘু বেটা ভাসিয়া বেড়ায়।
হলো যত